বন্ধুরা, আমাদের দেশে যখন ছাত্ররা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকে টপ করে বা ভালো রেজাল্ট করে, একটা ভালো রেজাল্ট করে, যেমন মনে করো 1 থেকে 10-এর মধ্যে এলো রাজ্যের মধ্যে, বা দেশের মধ্যে 1 থেকে 10-এর মধ্যে এলো, বা 1 থেকে 100-র মধ্যে এলো, তো তারা যখন এগুলো ভালো রেজাল্ট করে, তখন তাদের কাছে সাংবাদিক যায় এবং তাদের জিজ্ঞাসা করে, তোমরা ভবিষ্যতে কী হতে চাও? কেউ বলে ডাক্তার হব, বেশিরভাগ বলে ডাক্তার হব, কেউ বলে ইঞ্জিনিয়ার হব, কেউ বলে টিচার হব, কেউ বলে সায়েন্টিস্ট হব। কিন্তু এদেরকে যারা চালায়, টিচার, সায়েন্টিস্ট বলো বা ডাক্তার বলো, এদের উপরে যারা রাজ করে, তার সে যে হবে, অর্থাৎ পলিটিশিয়ান, অর্থাৎ এই এমএলএ, একজন এমপি বা একজন দেশের পিএম, এটা যে হব, এটা কিন্তু কেউ বলে না। তার কারণটাই হচ্ছে যে আমাদের দেশের পরিস্থিতিটা এরকম যে এখানে ধরে নেওয়া হয়েছে যে রাজনীতিটা আসলে শিক্ষিত মানুষের জন্য নয়। আর ব্যাপারটা আসলেই ঠিক। কারণ তুমি যদি দেশের পরিস্থিতি দেখো, শিক্ষিত নেতা বা শিক্ষিত যে ভালো উচ্চ শিক্ষিত নেতা কজন পাবে তুমি? হাতে গোনা কিছু। আর যারা বর্তমানে উঠতে চেষ্টা করছে, যে আমরা যেসব শিক্ষিত নেতারা উঠার চেষ্টা করছে, তাদেরকে তো সব সময় দমিয়ে রাখা হচ্ছে। যেমন মনে করো শতরূপ ঘোষ, দীপশিতা ধর, এদেরকে আমরা মানে পাত্তাই দিই না। আমাদের কাছে তাদের ছবিটা এমন করে পোর্ট্রেট করে দিয়েছে পলিটিশিয়ানরা, রাজনৈতিক নেতারা, যে এরা হলো দেশদ্রোহী। কানাইয়া কুমার, ওমর খালিদ, এরা দেশদ্রোহী। অর্থাৎ এদের কোনো যোগ্যতা নেই পলিটিশিয়ান হওয়ার বা এমপি হওয়ার, এমএলএ হওয়ার, এদের কোনো যোগ্যতা নেই। কিন্তু আপনি যদি বেশিরভাগ উন্নত দেশগুলোতে দেখেন, আপনি যদি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো দেখেন, ফিনল্যান্ড, নরওয়ে, তারপরে নিউজিল্যান্ড, বাকি দেশগুলোতে দেখেন, উন্নত দেশ, সেই সব দেশে কিন্তু শিক্ষিত সম্প্রদায়, শিক্ষিত ছেলে মেয়ে পলিটিক্সে আগ্রহ দেখাচ্ছে। তো আমাদের দেশে যতদিন না শিক্ষিত পলিটিশিয়ান আসছে, যতদিন না শিক্ষিত একজন মন্ত্রী হচ্ছে, আপনি একজন ভাবুন যে একজন, আপনি আইপিএস হয়ে গেলেন, আপনি আইএএস হয়ে গেলেন, কিন্তু সেই আপনাকে কথা কার শুনে চলতে হবে? একজন 10th পাস একজন এমপি বা 10th পাস এমএলএ যদি থাকে, তো তার কথা শুনে আপনাকে চলতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আমাদের শিক্ষিত নেতা নেত্রী খুঁজতে হবে। এগুলো আমাদেরই খুঁজে নিতে হবে, যে শিক্ষিত নেতা নেত্রীরা যাতে এমপি হয়, এমএলএ হয়, তবেই তো দেশের উন্নতি সম্ভব হবে।